সিবিআইয়ের গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত 10 বছর ধরে যারা তদন্ত করছে, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছেন, টাকা ফেরত দেওয়া হবে মানুষকে। ইডি সিবিআই যে টাকা উদ্ধার করেছে, কোথায় 10 পয়সা ফেরত দিয়েছে? আমাদের সরকার সারদা হওয়ার পর এফআইআর করে আমাদের সরকার সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করেছিল। আমাদের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। আমরা বলে করেছি, ওরা করুক। বিজেপি ক্ষমতা ভোগ করছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া। এটা ডেডলি কম্বিনেশন, পাওয়ার উইদাউট অ্যাকাউন্টেবিলিটি। মানুষকে জবাবদিহি করতে হবে, জবাবদিহিতা নেই। আপনি জবাবদিহিতা যদি কোথাও না থাকে, সে সরকার কাজ করবে কেন? খাতা পেন কিসে জিএসটি নেই? তো ট্যাক্স করে অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। এটা তো ভাবতো যে জগৎটাকে আমাদের ইচ্ছা মতো চালাবো। মানুষ এদেরকে বেগ দিয়েছে, এখন উপায় নেই, জিএসটি কমাতে হচ্ছে। আমি আপনাদের বলছি এই জিএসটি আরও কমবে। আপনি যদি মোদী সরকারের উদ্দেশ্য থাকতো তাহলে তো জিএসটি আজ থেকে 4 বছর আগেও কমতে পারতো, 2 বছর আগেও কমতে পারতো, 3 বছর আগেও কমতে পারতো। তা তো কমেনি। কেন কমেনি? তার কারণ এরা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে ভোট আদায় করবে। যে অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে প্রচার করেছিল, সে অযোধ্যায় হেরেছে। এটা মানুষ প্রত্যাখ্যান করেছে। আর বাংলার মানুষ তো পথ দেখিয়েছে। বাংলার মানুষ তো 2014 থেকে শুরু করে 19, 21, 24 পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধানসভা প্রত্যেকটা নির্বাচন এদের গোহারা হারিয়েছে। তাই এদের রাগ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে 3 মাস আগে যাতে ফলটা ইলেকশনে পাই, রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে? 21 না 22 জানুয়ারি? 22 জানুয়ারি। আর রামনবমী ছিল এপ্রিল মাসের 3rd উইকে। তাহলে 3 মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে, তার থেকে বড় হিন্দু বিরোধী কে? এটা আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছে। এটা অভিষেক ব্যানার্জির কথা না, এটা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষে সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী। তার ব্যাখ্যাটা দিক। মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে, নরেন্দ্র মোদী 3 মাস আগে করছে।